الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم صدق الله مولانا العظيم সম্মানিত উপস্থিতি গতকাল অনুষ্ঠানের সম্প্রীতি সমাবেশের প্রধান অতিথি মানবাদ জেলা প্রশাসক মহোদয়, বিশেষ অতিথি আমাদের সম্মানিত পুলিশ সুপার নায়েব এবং সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ জিন্নাতুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার কালিয়া নড়াইল। আলহামদুলিল্লাহ, আজকের একটি সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এবং আমাকে এখানে সামান্য কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে উপস্থিত আছেন বিভিন্ন ধর্মাবলম্বী, হিন্দু ধর্মের লোকজন আছেন, এখানে খ্রিস্টীয় ধর্মীয় লোকজন আছেন এবং আমাদের কালিয়া উপজেলা প্রতিটা ইউনিয়ন থেকে এবং আমাদের কালিয়া পৌরসভা সহ আশপাশের বড় বড় মাদ্রাসার মুহতামিম সাহেববৃন্দ যারা উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ রইল। সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে আমরা বোঝাই বা আমরা বুঝি যেটা যে ধর্ম বর্ণ নির্বিশেষে যে সমাজের প্রতিটা মানুষ আমরা সুন্দরভাবে চলাফেরা, ওঠা বসা এবং শান্তিতে কিভাবে চলা যায় এটা বজায় রাখার জন্যই কিভাবে চেষ্টা করা যায়, এর নামই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পবিত্র কোরআনের সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি বেশি তাকওয়া অবলম্বন করলো ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অধিক প্রিয় হয়ে গেল। তো এটা ইসলাম ধর্মের কথা যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি তাকওয়া অবলম্বন করলো সে বেশি প্রিয় হবে। তাকওয়া কি জিনিস? অন্যায় থেকে বিরত থাকা, নিজেকে সমস্ত প্রকার গুনাহের কাজ থেকে বিরত রাখা। কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমি সামনের দিকে অগ্রসর হতে পারি, এর নামই হলো তাকওয়া। তা ঠিক তদ্রূপভাবে হিন্দু ধর্মের মধ্যেও এই জিনিসটা আছে যে অন্যায় কাজ করা যাবে না, ভালো কাজ করতে হবে। যদি ভালো কাজ যদি তারা পারে, তারা বলে যে এটা হলো তাদের জন্য স্বর্গীয় কাজ। এবং খ্রিস্টান ধর্মে, যেটা খ্রিস্টান ধর্মের লোকদেরকে আমাদের মুসলমানরা বলতে থাকে আহলে কিতাব, যে তারা এই আহলে কিতাবরা যে সমস্ত কাজ করে তাদের মধ্যেও কিন্তু একটা নীতি আছে যে ভালো কাজ করতে হবে, ঈশ্বরকে খুশি করতে হবে। এটা কিন্তু প্রতিটা ধর্মের মধ্যেই আছে। তো কাজেই আজকের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে যে অনুষ্ঠানে আমি সকলকে বলতে চাই যে যদি আজকে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, সমাজের মধ্যে যদি আমরা কখনো কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা দেখি, তাহলে ওই ঘটনাকে আমরা যাচাই বাছাই করে এরপরে আমরা এর সত্যটা উদ্ঘাটন করে এরপরে আমরা সামনের দিকে অগ্রসর হব। বিশেষ করে বর্তমান এই তথ্য প্রযুক্তি এবং এই ডিজিটাল মিডিয়ার যুগে বর্তমান আমরা কোনো প্রকার সংবাদ যাচাই বাছাই না করে আমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার বা বিভিন্ন প্রকারের গুজব রটানোর জন্য আমরা কি করি, মানে নিজের পক্ষ থেকেই বেশি উদ্গ্রীব হয়ে পড়ি। তো কাজেই যে কোনো সংবাদ যদি আমার সামনে আসে মোবাইলে, তো আসলে ওই সংবাদটা কি ট্রাস্টেড মাধ্যম কিনা, বা আমাদের এই কালিয়া উপজেলার মধ্যে যে 660টা মসজিদ আছে এবং 120টার মতো মাদ্রাসা আছে। তো এই সমস্ত মাদ্রাসার যারা আপনারা আছেন, যদি কোথাও কোনো প্রকার এরকম সংবাদ যদি আপনারা পান, অপ্রীতিকর কোনো প্রকার কোনো সংবাদ যদি জানতে পারেন, তাহলে এই ব্যাপারে আপনারা এর সত্যতা উদ্ঘাটন করার জন্য চেষ্টা করবেন। এরপরে কিভাবে কি মানে করা যায়, বিশেষ করে আমাদের প্রশাসন আছেন, আমাদের থানা আছেন, একটা সমস্যার জন্য সুন্দর কিন্তু ব্যবস্থাপনা আছে প্রশাসনিকভাবে। তো কাজেই এই জন্য আমরা সবাই কিভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যায় এই পরামর্শ রেখে আমাদের বিশেষ করে আমি প্রশাসন মহোদয়ের কাছে একটি দাবি রাখতে চাই যে বিশেষ করে আলহামদুলিল্লাহ আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কালিয়া উপজেলার মধ্যে যে 14টা ইউনিয়ন আছে এবং একটা পৌরসভা আছে, তো এখানে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে একজন প্রতিনিধি আছে এবং এই প্রতিনিধিদের মাধ্যমে যে কোনো মেসেজ এবং যে কোনো তথ্য আমরা মিনিটের মধ্যে
মানে সমস্ত ইউনিয়নে পৌঁছে দিতে সক্ষম হই আলহামদুলিল্লাহ। তো কাজেই এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে যে অনুষ্ঠানে আমরা যেহেতু সবাই একত্রিত হয়েছি, আমরা যেন সমাজে ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে সকলেই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি, এই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।